যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট চ্যানেলটিকে এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে। হাই বন্ধুগণ, ওয়েব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা কি দেখেছিলাম? গত পর্বে আমরা ট্রানজিশন এবং ট্রান্সফর্ম এই দুটি প্রপার্টি দেখেছিলাম। তো আমাদের আজকের বিষয় হচ্ছে সিএসএস অ্যানিমেশন প্রপার্টি। তো সিএসএস অ্যানিমেশন এই প্রপার্টিটা অনেক মজার একটা প্রপার্টি, অনেক মজা পাবেন এটা শেখার সময়। এবং অবশ্যই আপনারা আগে টিউটোরিয়ালটি দেখে নেবেন ট্রান্সফর্ম এবং ট্রানজিশন এই দুটি প্রপার্টির পরে আপনারা অ্যানিমেশন এই প্রপার্টিটা শিখবেন, ঠিক আছে? তো আমরা আমাদের কাজের জন্য index.html ফাইলটির মধ্যে চলে যাব। তো দেখুন, আমরা index.html ফাইলটির মধ্যে চলে এসেছি এবং এই দুইটা ফাইলকে আমরা আলাদা করে নিতে পারি। সিএসএস ফাইলটিকে আমরা জাস্ট এই পাশে রেখে দিলাম কোডগুলো বোঝার জন্য। তো আমরা গত পর্বে কী করেছিলাম, একটি ডিভ নিয়ে এই ডিভের আমরা বিভিন্ন স্টাইল দিয়ে হভার ইফেক্টে দিয়েছিলাম, আমরা ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করেছিলাম এবং ট্রানজিশন এই প্রপার্টি ইউজ করে করেছিলাম। তো আমাদের আউটপুটটি দেখতে এরকম ছিল এবং আমরা যখন হভার করতাম এই কাজটি আমাদের হচ্ছিল স্কেল ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করে এবং ট্রানজিশনের মাধ্যমে। তো আজকে আমরা যেহেতু অ্যানিমেশন জিনিসটা দেখব, তো আমরা এই প্রপার্টিগুলো কেটে দিচ্ছি, এগুলো আমাদের কোনো দরকার নেই। আজকে আমরা অ্যানিমেশন এই প্রপার্টিটা দেখব এবং অ্যানিমেশন দেখার জন্য আমরা একটা ডিভ নেব এবং আমাদের এখানে যেহেতু ডিভ নেওয়া আছে আমরা নতুন করে ডিভ নিচ্ছি না, এই ডিভটাকে রাখতেছি এবং এখানে টাইটেলের জায়গায় আমরা জাস্ট এখানে গত পর্বে মনে হয় আমাদের টাইটেলটি চেঞ্জ করার মনে নেই, তো আপনারা চেঞ্জ করে নেবেন। আজকে আমাদের হচ্ছে সিএসএস অ্যানিমেশন। তো ভিডিও টিউটোরিয়ালটি অনেক মনোযোগ দিয়ে দেখবেন, এটা অনেক শেখার এখানে জিনিস আছে, তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? তো আমরা কি নিয়েছি, একটা ডিভ নিয়েছি এবং সেই ডিভের নাম দিয়েছি মাই ডিভ, আইডি দিয়েছি মাই ডিভ। তো আমাদের আইডিকে ধরতে হবে, তো আমরা আইডিকে ধরলাম ঠিক বরাবর আগের মতো আমরা যেভাবে করেছি। তো এইগুলা জিনিস আপনারা জানেন এবং সেই ডিভের আমরা জাস্ট একটা স্টাইল দিয়ে নিতে পারি নর্মালি। তো এখানে আরও একটি সিএসএস প্রপার্টি, নতুন প্রপার্টির সাথে পরিচিত হবেন, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস করব আমরা, কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি এখানে একটা উইড নিয়ে নিচ্ছি, সেই ডিভের উইড নিচ্ছি আমি কত পিক্সেল নিব, 100 বাই 100 নিব। আচ্ছা, 150 পিক্সেল বাই 150 পিক্সেল নিচ্ছি হাইট, পরে চেঞ্জ করতেছি যদি আমাদের সমস্যা হয়ে থাকে। তো 150 পিক্সেল বাই 150 পিক্সেল হাইট উইড নিলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, রেডি রাখলাম। তো কালারগুলো আমরা বিভিন্নভাবে পিক করতে পারি পিকজির সাহায্যে, তো সেটা আমরা পরে দেখব যখন আমরা পেজ ডিজাইন করব, ওয়েবসাইট ডিজাইন করব, মেনু ডিজাইন করব, তখন আমরা পিকজির সাহায্যে বিভিন্ন কালার নিয়ে আসব। এখন আপাতত টিউটোরিয়াল পারপাসে শেখাচ্ছি যেহেতু, তো আপনারা যদি শিখতেছেন তো এভাবে কালারগুলো ইউজ করি আমরা। হ্যাঁ, করলাম, সেভ করলাম। তাহলে এতটুকু দিয়ে আমরা কি বুঝলাম, একটা জাস্ট বক্স তৈরি হবে এখানে, ঠিক আছে? আমরা এখানে আরেকটা প্রপার্টি ইউজ করব, জাস্ট বর্ডার রেডিয়াস। এটা বর্ডার রেডিয়াস জিনিসটাকে আমরা জাস্ট এখানে আপনাকে লাইভ কোডিং করে আমরা এটা বোঝাইতে পারি আপনাদের। জাস্ট ইন্সপেক্ট করলাম আমি, ইন্সপেক্ট করার পরে এটাকে জাস্ট ঠিক করে নেই, নিচে করে নেই। হ্যাঁ, ইন্সপেক্ট করার পরে এখানে জাস্ট আমি একটা বর্ডার রেডিয়াস প্রপার্টি ইউজ করব, বর্ডার রেডিয়াস। এই রেডিয়াস প্রপার্টি দেওয়ার পরে যদি আমরা এখানে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দেই, তাহলে দেখুন যে চারপাশে একটু জিনিসটা কী হয়েছে, যে চারপাশ দিয়ে একটু ঢুকে গেছে, ছেড়ে দিছে না। তো এখানে আমরা একটু বাড়াই, যেমন এখানে যদি আমি 50 পিক্সেল দেই, আপনারা উপরে লক্ষ্য করুন যে গোলাকার আকৃতি হয়ে গেছে। তো বাইরের জিনিসগুলো মুছে গেছে, এটাকে মুছে দিয়েছে, তাই এটা গোলার আকৃতি হয়ে গেছে। তো এখানে 50 পিক্সেলের জায়গায় বাদ দিয়ে প্রথম নর্মালি অবস্থায় কিন্তু 100% আছে, আমরা এখানে পার্সেন্ট হিসাব করব। পিক্সেলও দিতে পারি, কোনো সমস্যা নেই, পিক্সেলও দেওয়া যায়, কোনো সমস্যা নেই, মাঝে মাঝে পিক্সেলও দিয়ে থাকি আমরা। তো নর্মালি অবস্থাটা 100% আছে, আমরা যেখানে 50% করে দিই তাহলে একটা বল তৈরি হয়ে যাবে, মানে পুরোটা সার্কেল হয়ে যাবে। এই যে যখন 50% দিলাম তাহলে এটা কী হয়ে গেল, সার্কেল হয়ে গেল। জাস্ট বর্ডার রেডিয়াস প্রপার্টিটা এইভাবে কাজ করে, মনে রাখেন যে বর্ডারগুলো যদি আমরা রেডিয়াস করে দিতে চাই তাহলে বর্ডার রেডিয়াস প্রপার্টিটা ইউজ করবো এবং এখানে পার্সেন্ট অথবা পিক্সেল ভ্যালুগুলো দিয়ে করতে পারি। তো এটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি, এই সিএসএসটিকে কপি করে নিয়ে আমি আমার style.css ফাইলের মধ্যে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো তাহলে আমাদের এই স্টাইলটি এখানে পেয়ে যাবে। তো এই বলটাকে নিয়ে এখন আমি কাজ করব, অ্যানিমেশন করব, ঠিক আছে? অ্যানিমেশন কী অ্যানিমেশন করব আপনারা এখানে দেখতেই পাবেন এবং আপনাদের আমি বলে দিচ্ছি এই টিউটোরিয়ালটা শুরুর সময়ই আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে এই অ্যানিমেশনের উপরে, মানে আপনারা নিজে কাজ করবেন, একটা আমি আপনাদের দিব আর কি, হোমওয়ার্ক দিব, অ্যাসাইনমেন্ট, সেটা আপনাদের করতে হবে। যদি না করতে পারেন আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। তো সেটি নেক্সটের টিউটোরিয়ালে দেখাবো, আজকে যেটি আমরা শিখবো সেটি দেখি আগে। তো এই মাইডিফকে আমরা নিয়েছি, মাইডিফের নর্মালি কিছু আমরা সিএসএস দিয়ে সেটাকে স্টাইল করেছি।
এবার আমরা যেহেতু অ্যানিমেশন করব, কাকে অ্যানিমেশন করব, আমরা এই ডিভের এই সার্কেলটাকে অ্যানিমেশন করব। তো এই সার্কেলটা আমাদের আছে কার মধ্যে, মাই ডিভের মধ্যে, অর্থাৎ মাই ডিভকেই তো আমরা করেছি, আইডি যার দিয়েছি, তো এই ডিভটাকে করেছি। সো ওই ডিভটাকে যেহেতু আমরা অ্যানিমেশন করব, তাহলে আমাদের এই ডিভটাকে আমাদের একটা অ্যানিমেশনের নাম দিতে হবে। তো অ্যানিমেশন প্রপার্টি ইউজ করার জন্য আমাদের একটা অ্যানিমেশনের নাম দিতে হয়। তো অ্যানিমেশনের নাম আমরা দিচ্ছি, জাস্ট এখানে আমরা সিএসএস প্রপার্টিটা লিখবো অ্যানিমেশন নেম, অ্যানিমেশন নেম। অ্যানিমেশন নেম লেখার পরে আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, আমি আমার নামটাই দিতে পারি, অথবা আপনারা আপনার নামটা দিতে পারেন, অথবা আমরা এখানে যেহেতু অ্যানিমেশন করতেছি তো আমরা এখানে নাম দিতে পারি অ্যানিমেট। জাস্ট আমরা কি করলাম, অ্যানিমেশনের নাম দিলাম অ্যানিমেট। যখনই আমরা অ্যানিমেশনের নাম অ্যানিমেট দিয়ে দিলাম, তখন আমাদের তারপরে নেক্সটে যেটা করতে হবে, অ্যানিমেশন নামটা ডিফাইন করে দিলাম আমরা কার ভেতরে, যাকে আমরা অ্যানিমেশন করতে চাচ্ছি। তো করার পরে আমরা অ্যানিমেশনের নাম দিচ্ছি অ্যানিমেট। এবার আমাদের এর বাইরে আমাদের যেটি করতে হবে, কি ফ্রেম ইউজ করতে হবে। তো কি ফ্রেম যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে @ সাইন আপনারা দিবেন। @ সাইনটা হচ্ছে 2 এর উপরে, কিবোর্ড থেকে 2 এর উপরে শিফট প্রেস করে 2 প্রেস করলে আপনাদের এই সাইনটি চলে আসবে। এটা দেওয়ার পরে কি লিখবেন, KEY, কি ফ্রেমস, FRAMES। তো এই কি ফ্রেমস লেখার পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই কি ফ্রেমসটা ইউজ করতে হবে। কি ফ্রেমসটা ইউজ করার পরে তারপরে আপনাদের অ্যানিমেশনের নামটি দিতে হবে। তো এখানে আমাদের অ্যানিমেশনের নাম হচ্ছে অ্যানিমেট। তো আমি অ্যানিমেট দিলাম, দেওয়ার পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তো এটি দেওয়ার কারণটা কি, মূল কারণ হচ্ছে এটি দেওয়ার, আমরা যে অ্যানিমেশন দেবো মাই ডিভকে, অর্থাৎ সার্কেলটিকে, সেই সার্কেলটিকে অ্যাক্টিভ করার জন্য, অ্যানিমেশনটা যে পাবে এটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের এই কি ফ্রেমসটা ইউজ করতে হয়, এবং কি ফ্রেমসের সাথে আমাদের অ্যানিমেশনের নামটি দিয়ে দিতে হয়। তো আশা করছি এতটুকু বুঝে গেছেন। তো এই কি ফ্রেমসের মধ্যে যে দুটি প্রপার্টি থাকে বিভিন্নই, তবে যেটি ইউজ করব এখন আমরা সেটি হচ্ছে ফ্রম এবং টু। তো আমরা এখানে ফ্রম কথাটি নিতে পারি, ফ্রমটা ইউজ করতে হয় এইভাবে, ফ্রম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং ক্লোজ, তারপরে হচ্ছে টু, এবং এখানে ইউজ করবো আমরা টু, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ। এই ফ্রমের ভেতরে আমরা যেটি দেবো এবং টু এর ভেতরে আমরা যেটি দেবো সেটি আমাদের এখানে কাজ করবে, ঠিক আছে। তো এখন ফর্মের ভেতরে আমরা কি দেব, অ্যানিমেশনটা হবে আমাদের কি, আমরা অ্যানিমেশনটাকে চাচ্ছি কি, আমরা ধরুন আমরা আগে চিন্তা করব আমরা চাচ্ছি কি জিনিসটা। আমরা চাচ্ছি যে যখন আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর এই লাল কালারটি চেঞ্জ হয়ে গ্রিন কালার হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটি যেহেতু আমরা চাই, তাহলে আমাদের প্রথম অবস্থায় ডিভটি কি রেড আছে, কোনো সমস্যা নেই, আমরা প্রথম অবস্থায় এখানে রেডে রাখি, যে ফর্ম যখন প্রথম আমাদের থাকবে ইনিশিয়ালি, এর ব্যাকগ্রাউন্ড হবে আমাদের রেড, সমস্যা নেই, রেডি থাকলো। এবং যখন এই অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে টুতে গিয়ে, মানে টু মানে শেষ, তখন এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে আমাদের কি দিতে পারি, গ্রিন দিতে পারি অথবা ব্লু দিতে পারি, আমি দিলাম একটা আর কি। তো এর টুতে গিয়ে এর অ্যানিমেশনটা চেঞ্জ হবে ব্লু দিয়ে। এবার যদি আমরা সেভ করি এবং ব্রাউজারটি রিফ্রেশ করি, রিফ্রেশ করলেই দেখব আমাদের এখানে অ্যানিমেশন হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না, হোয়াই? কারণটা হচ্ছে এই অ্যানিমেশনটা যে আমাদের রিফ্রেশ করার পরে হইল, আমরা বলে দিলাম যে তুমি রিফ্রেশ করার পর অ্যানিমেশনটা হও, কিন্তু হচ্ছে না। কারণটা হচ্ছে আমরা বলে দিই নাই তুমি কত সেকেন্ড ধরে এই অ্যানিমেশনটা হবে, তোমার ডিউরেশনটা আমি বলে নাই, টাইমটা বলে দিই নাই, মানে ডিউরেশন দিতে হবে তার জন্য আমাদের। তো আমরা এইখানে ডিউরেশনটা কোথায় দেবো, আমাদের মাই ডিভ যাকে আমরা অ্যানিমেট করতে চাচ্ছি সেখানে আমাদের এখানে অ্যানিমেশন ডিউরেশন দিতে হবে। তো আমরা যদি এখানে অ্যানিমেশন ডিউরেশন কথাটি লিখি, ডিউরেশন দেওয়ার পরে আমরা যদি কতক্ষণ ধরে এই অ্যানিমেশনটা করাতে চাচ্ছি, অর্থাৎ লাল থেকে সবুজ হবে না, লাল থেকে আমাদের ব্লু হবে, এটা আমরা কত সেকেন্ড ধরে করাতে চাচ্ছি, আমরা যদি এখানে 3 সেকেন্ড দেই তাহলে আমাদের 3 সেকেন্ড ধরে সেটি চেঞ্জ হবে। আমি এবার সেভ করে রিফ্রেশ করতেছি পেজটিকে। রিফ্রেশ করার পর দেখুন এই যে আমাদের লাল থেকে ব্লু কালার হলো, একবার হলো। আমরা যদি এবার আবার সেভ করে রিফ্রেশ করি, দেখুন ব্লু থেকে রেড থেকে ব্লু হচ্ছে, আবার চলে যাচ্ছে, 3 সেকেন্ড ধরে হচ্ছে কিন্তু জিনিসটা, এই যে। এবার যদি আমরা 1 সেকেন্ড দেই, আমরা যদি এখানে 3 সেকেন্ডের পরিবর্তে 1 সেকেন্ড দেই তাহলে জিনিসটি অনেক ফাস্ট হবে, 1 সেকেন্ড ধরে হবে। আমি দিলাম, এই যে 1 সেকেন্ড ধরে হচ্ছে, এই যে 1 সেকেন্ড ধরে হচ্ছে, ঠিক আছে। এখন এটা কি একবার হয়েই বন্ধ হয়ে যাচ্ছে, এখন দেখুন আমি দিলাম বন্ধ হয়ে গেল, আর কিন্তু হচ্ছে না, আবার রিফ্রেশ করা লাগতেছে আমার, তারপরে হচ্ছে, আবার হচ্ছে, আবার বন্ধ হয়ে গেল, আবার রিফ্রেশ করলাম, আবার হচ্ছে। তবে এই জিনিসটা বিরক্তিকর না, একবার রিফ্রেশ করতেই হচ্ছে আমার, তারপরে হচ্ছে। তো এখানে আমরা যদি চাই যে এটা আমাদের 4 থেকে 5 বার এরকমভাবে চলবে, মানে চলবে, আবার কালারটা চেঞ্জ হবে, রেড থেকে নীল হবে, আবার নীল হবে, রেড থেকে নীল হবে, এভাবে 4 থেকে 5 বার হবে আমাদের জিনিসটা। তাহলে আমাদের এখানে আরেকটা সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে অ্যানিমেশন ডিউরেশন নিচে, সেটা হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। তো আমরা এখানে অ্যানিমেশন
ইটারেশন কাউন্ট এই প্রপার্টিটা নিয়ে নিলাম। তো আই লেখার পরে ইটারেশন কাউন্ট এটি চলে এসেছিলো, তাই আমি এটা ইন্টার দিয়ে নিয়ে নিলাম, লিখলাম না আর, ঠিক আছে। তো আপনারা এটা লেখে করতে পারেন। তো অ্যানিমেশন ইটারেশন কাউন্ট কয়বার হবে আমাদের, আমরা চাচ্ছি 5 বার না দিয়ে 4 বার দিলাম, 4 বার আমাদের হবে জিনিসটা রিফ্রেশ করার পরে। তো এবার যদি আমরা সেভ করি পেজটিকে এবং ব্রাউজারটি রিফ্রেশ করলেই দেখবো যে 1 বার 2 বার 3 বার 4 বার 4 বার হয়ে বন্ধ হয়ে গেছে আমাদের। এটা অতিরিক্ত ফাস্ট হচ্ছে কারণ আমরা এখানে 1 সেকেন্ড দিয়েছি, আমরা এটা 2 সেকেন্ড করে দেই। এবার দেখি টিউটোরিয়ালের সময়টা একটু বেশি হলেও আপনারা কাজটা শিখলে উপকারে আসবে। 1 বার 2 বার 3 বার 4 বার এই বন্ধ হয়ে গেল, আর কিন্তু হবে না কারণ আমরা 2 সেকেন্ড বলে দিয়েছি। তো এতটুকু জিনিস আপনারা বুঝে গেছেন আশা করছি। যদি না বুঝে থাকেন ভিডিওটি রিপিট করুন, আর যদি না রিপিট করতে চান তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। যাকে আমরা অ্যানিমেশন করাতে চাচ্ছি, যে জিনিসটাকে অর্থাৎ এই ডিভটাকে আমরা করতে যাচ্ছি, শুধুমাত্র এখানে যে ডিভ হবে এমনটাও না, আমরা এখানে হেডিংকে করাতে পারি, প্যারাগ্রাফকে করাতে পারি, বিভিন্ন HTML এলিমেন্টকে করাতে পারি, কোনো সমস্যা নেই। তো ডিভের আইডি হচ্ছে আমাদের মাই ডিভ, সেই মাই ডিভটাকে আমরা অ্যানিমেট করাতে যাচ্ছি, তাই মাই ডিভের আমরা অ্যানিমেশন নেম দেবো একটা, যে কোনো নাম দিতে পারি, যেহেতু আমরা অ্যানিমেশন করাতে চাচ্ছি তাই আমি অ্যানিমেট নামটা দিলাম। যখনই আমরা অ্যানিমেশন নামটা দিলাম তখনই আমাদের সাথে সাথে এই মাইডিভের নিচে আমাদের একটা কি ফ্রেম ইউজ করতে হবে এই অ্যানিমেশনটাকে অ্যাক্টিভ করার জন্য। তো এই কি ফ্রেমটা লেখার পরে আমাদের অ্যানিমেশন নাম দিতে হবে, দেওয়ার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ করার পরে এখানে আমরা দুটো প্রপার্টি ইউজ করব, সেটি হচ্ছে ফ্রম এবং টু। আরও প্রপার্টি ইউজ করব, তবে আপাতত যে দুটো ইউজ করতেছি এই দুটো আপনারা মনে রাখলেই চলবে আপাতত। তো ফ্রম ইউজ করব, ফ্রম মানে হচ্ছে প্রথম অবস্থায়, ইনিশিয়ালি অবস্থায় আমাদের সেই যে মাই ডিভটি ছিল সেটা ব্যাকগ্রাউন্ড হবে রেড, এবং যখনই এটার অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে সেই ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্লু। তো এই জিনিসটি আমরা করতে পারলাম ইজিলি। এখন আমরা তারপরে কি দিয়েছি, এটা দেওয়ার পরে কিন্তু হবে না, আমাদের অবশ্যই অ্যানিমেশন ডিউরেশনটা বলে দিতে হবে, আমাদের অ্যানিমেশনটা কয় সেকেন্ড ধরে চলবে। দিলেই কিন্তু আমাদের অ্যানিমেশনটা হবে, নাহলে কিন্তু হবে না। আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি এবং সেভ করতেছি, এবার কিন্তু আর হবে না। যখন ওইটাকে আমি কমেন্ট আউট করে দিয়েছি এবার কিন্তু আর হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের এখানে কি বুঝতে হবে, আমাদের এখানে অ্যানিমেশন ডিউরেশন এই কথাটি দিতে হবে, কত সেকেন্ড ধরে হবে এটা। 2 সেকেন্ড পর পর এটি হচ্ছে, সরি আজান দিচ্ছে, আমরা একটু হোল্ড করতে পারি। আচ্ছা যাই হোক, আপনারা এতটুকু জিনিস অন্তত বুঝে গেছেন আমি আশা করছি। তো এতটুকু জিনিস যদি বুঝে থাকেন, যেহেতু আজান দিচ্ছে আমি টিউটোরিয়ালটা শেষ করতে যাচ্ছি। আগামী পর্বে আমরা আরও বেশ কিছু জিনিস দেখবো এই অ্যানিমেশনেরই। তো এটিকে আমরা 2 থেকে 3টা পার্টে বিভক্ত করব। আজকে এটা প্রথম পার্ট গেল আমাদের, বাকি পার্টটা আমরা আগামী পর্বে দেখব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং এটিকে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন, 2 থেকে 3 বার প্র্যাকটিস করে নেবেন। তো আগামী পর্বে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।